আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উস্কানিমূলক আচরণ কতটা ভয়ানক মানুষের জীবনে। যে আসলে উস্কানিমূলক আচরণটা কি সেটা আগে আমরা জানি। যে কোনো একটা মানুষ সম্পর্কে আরেকজনের কাছে, তার প্রতিপক্ষের কাছে একটা গিয়ে কথা লাগানো, যে সে এই কথাটা বলেছে, যে কোনো একটা কথা বলেছে, সেই কথাটা আরেকটু বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে আরেকটু বাড়িয়ে তার কাছে উপস্থাপন করা, তাকে খেপিয়ে দেওয়া, সেটা বলে তাকে খেপিয়ে দেওয়া, এটাই হচ্ছে উস্কানিমূলক আচরণ। আসলে এই আচরণটা খুবই ভয়ানক পর্যায়ে যেতে পারে। তারপরে কিছুদিন আমরা এরকম একটা আচরণের জন্য একজন ছেলে, পারভেজ নামের একজন ছেলের প্রাণ হারিয়েছে। আসলে এই জিনিসগুলো আসলে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এর জন্য এই বিষয়গুলো আসলে পরিহার করা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন একজন মানুষের রাগ থাকতে পারে বা কোনো, এখন হচ্ছে যে তার প্রতিপক্ষ ব্যক্তি যে এটাকে অনেকে এটার ফয়দা লুটতে পারে, যে আপনার সম্পর্কে ওই লোকটা এই কথাটা বলেছে, আসলে কি আদৌ বলেছে? কারণ সে তার প্রতিপক্ষ, সে বোঝে যে এটা বললে তাকে দিয়েই হবে। কারণ তার ওই যে একটু মেজাজটা একটু কড়া, মাথা গরম, যে একে যে কোনোভাবে এর বিরুদ্ধে যেতে প্রতিপক্ষ একে খেপানো যাবে। এর জন্য বা প্রতিপক্ষ না হলেও যে কোনো একটা কথা বলে একে খেপিয়ে দেওয়া যাবে, একে দিয়ে হবে। আর দূরে থেকে সে এর ফয়দা লুটবে, মজা লুটবে, যাই হোক, কিন্তু তাকে খেপিয়ে দিয়ে একটা খারাপ সিচুয়েশন তৈরি করলো, তারপর দিয়ে সম্পর্কের অবনতি ঘটালো। এই আচরণগুলো করে থাকে। আসলে ওই যার কাছে বলা হলো সে কিন্তু যাচাই বাছাই না করেই কথাটা বিশ্বাস করে খারাপ একটা রিয়েক্ট করলো। আর এই আচরণটাই হচ্ছে উস্কানিমূলক আচরণ। আর এটাই কি সবার জন্য আসলে খুবই খারাপ একটা বিষয়। তারপর দিয়ে এই জন্য কেউ কিছু বললে আমরা সেই জিনিসটা শুনেই ঝাঁপিয়ে পড়ব না। তাই আমরা কারো সম্পর্কে একটা মন্তব্য শুনে বা কেউ আমার সম্পর্কে একটা খারাপ কথা বলেছে, এই কথা শুনে আমরা সাথে সাথে কোনো রিয়াক্ট করব না, আগে যাচাই বাছাই করব ভালোভাবে। অনেক সময় অনেক দেখা জিনিসও ভুল হয়ে যেতে পারে, অনেক শোনা জিনিস ভুল বুঝাবুঝির কারণে তারপরে ভুল ব্যাখ্যা দাঁড় করানো হয়ে থাকে। যাই হোক, এর জন্য প্রত্যেকটা জিনিস আগে ভালোভাবে রিয়েলাইজ করব, তারপর আমরা আচরণগত পরিবর্তন আনবো বা আচরণে সেটা দেখাবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক কঠিন জিনিসও সহজভাবে সমাধান করা যায়, তার আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। ঠিক আছে, আমরা কারো একটা কথা শুনেই সেটার একদম